আপনি কি জানেন বিশ্বে এমন দুটি দেশ আছে যাদের ইতিহাস, ভাষা, সংস্কৃতি এমনকি প্রাকৃতিক সম্পদ প্রায় হুবহু এক? আমি কথা বলছি ওমান এবং ইয়েমেন নিয়ে। কিন্তু আজ এই দুই প্রতিবেশী দেশের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন। একদিকে ওমান শান্তি আর বিলাসিতার প্রতীক, অন্যদিকে ইয়েমেন ক্ষুধা আর যুদ্ধের এক নরককুণ্ড। এই পার্থক্যের পেছনে কেবল রাজনীতি নয়, রয়েছে কয়েকশো বছরের ধর্মীয় বিভাজন এবং কিছু ইতিহাস যা এই দুই দেশের ভাগ্য বদলে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই কঠিন সত্যগুলো জানব। এই দুই দেশের সমাজ বুঝতে হলে আগে তাদের ধর্মীয় বিশ্বাস বুঝতে হবে। একদিকে রয়েছে ওমান, যেটা মধ্যপ্রাচ্যের দ্রুত গ্রো করা দেশ। এই দেশ অনেক কিছুতেই আমেরিকাকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। সেখানে ইয়েমেনের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। বর্তমানে ইয়েমেনের মোট জনসংখ্যার ৮২% মানুষ দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করছে। বিগত ৬০ বছর ধরে এই দেশে যুদ্ধের আগুন জ্বলছে। এই দেশটার এমন অবস্থা হচ্ছে যে মানুষ প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু ইয়েমেনের সব প্রতিবেশী দেশ ধনী, তাও কেন ইয়েমেন এত গরিব? ওমানের প্রায় ৪৫% মানুষ ইবাদি মতবাদে বিশ্বাসী, ৪৫% সুন্নি ও বাকি ৫% শিয়া সম্প্রদায়ের মানুষ। কিন্তু এখানে সব গোষ্ঠীর মানুষ থাকে কোনো সমস্যা ছাড়াই। অন্যদিকে ইয়েমেন কয়েক আলাদা আলাদা গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে। এই দিকে যে সবুজ অংশ দেখতেছেন সেটিকে কন্ট্রোল করছে হুতিসরা, আর এদের সবথেকে বড় সাপোর্টার হচ্ছে ইরান। এই দিকে যে সাদা অংশ দেখতেছেন এই অংশটা আল কায়দার আয়ত্তে রয়েছে। এই যে লাল অংশটা রয়েছে সেটাকে বিভিন্ন সুন্নি মুসলিম গ্রুপ কন্ট্রোল করছে। এদেরকে সাপোর্ট দিচ্ছে বিভিন্ন সুন্নি গোষ্ঠীর আরব দেশগুলো। এইখানে যে হলুদ অংশটা দেখতেছেন এইটা কন্ট্রোল করছে সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিলর। এদের টার্গেট ইয়েমেন থেকে বিচ্ছেদ হয়ে আলাদা দেশ বানানো। এখন কথা, ওমান কি আনে এত উন্নত হলো? ২৩ জুলাই ১৯৭০ যখন ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যায়, তখন সুলতান কাবুস বিন সাইদ তার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। এর আগে ওমান ছিল এক অন্ধকার যুগ। যখন সাইদ বিন তাইমুর ব্রিটিশরা যাওয়ার পরে ক্ষমতায় আসেন, তার নিয়ম এতটাই কঠোর ছিল যে তখন সেখানে সানগ্লাস পরা বা ১৫ মিনিটের বেশি কথা বলাও নিষিদ্ধ ছিল। কিন্তু সুলতান কাবুস নিজের বাবার ক্ষমতা কেড়ে নিয়ে যখন ক্ষমতায় আসে, তখন পুরো ওমান জুড়ে ৩টে স্কুল, ১৯টা হাসপাতাল ও মাত্র ১০ কিলোমিটার রাস্তা ছিল। ও সুলতান কাবুস ক্ষমতায় এসে ১৫ বছরের মধ্যে হাজার হাজার স্কুল, হাসপাতাল বানালেন। তিনি বুঝিয়ে দিলেন, ধর্ম বা তেল নয়, দেশ গড়ে ওঠে সঠিক নিয়তে। এখন আসি ইয়েমেনে। ২২ মে ১৯৯০ এই দিনে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হয়। মনে করা হয়েছিল এতে দেশ শক্তিশালী হবে, কিন্তু প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের চরম দুর্নীতির কারণে মানুষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ২০১১ সালে পুরো মধ্যপ্রাচ্যে এক বিপ্লব শুরু হয়। ইয়েমেনের মানুষও রাস্তায় নেমে আসে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে। কিন্তু এই সুযোগেই উত্তর দিকের সেই জাইদি শিয়া বা হুতিরা রাজধানী সানা দখল করে নেয়। ফলাফল কি? এর আগেও ইয়েমেনে অনেকবার এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর মাঝে মধ্যেই বড়সড় যুদ্ধ হতো। এখানে আবার বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন শক্তিশালী দেশ সাপোর্ট করত। কিন্তু ২০১৪ সালে শুরু হয় এক ভয়াবহ গৃহযুদ্ধ। ইয়েমেনে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আরও বিশাল এক যুদ্ধ হয়। বিভিন্ন গোষ্ঠী বোমা হামলা শুরু করে অন্য শত্রু গোষ্ঠীর দিকে। এইটাই সেই যুদ্ধ যেটা এখনও চলমান। ইয়েমেনে বিভিন্ন শক্তিশালী দেশ তাদের স্বার্থের জন্য বিভিন্ন গ্রুপকে সাহায্য করছে, যার বলি হচ্ছে ইয়েমেনের সাধারণ মানুষ। ২০ জন ইয়েমেনি মানুষের মধ্যে ২০ জনই আজ ঠিকমতো দুবেলা খেতে পায় না। ওমান এবং ইয়েমেনের এই গল্প আমাদের শেখায় যে একই ধর্ম বা একই সম্পদ থাকলেই দেশ বাঁচে না। ওমান তাদের ইবাদি সহনশীলতা এবং ১৯৭০ সালের সঠিক নেতৃত্ব দিয়ে আজ ধনী দেশে পরিণত হয়েছে, আর ইয়েমেন তাদের ধর্মীয় কণ্ডল আর দুর্নীতিগ্রস্ত নেতাদের ভুলে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনার কি মনে হয়, ধর্মের দোহাই দিয়ে এই ধ্বংসলীলা কি কখনো থামবে? কমেন্টে আপনার বিবেক কি বলে তা আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।